আসসালামু আলাইকুম। আমি খবর পড়ছি সামিউল হক। প্রথমেই শুনুন শিরোনাম, পরে বিস্তারিত। ২০১৪ সালের পর আওয়ামী লীগ দেউলিয়া হয়ে গেছে। আওয়ামী লীগের সাংগঠনিক আকার থাকা সত্ত্বেও অভ্যন্তরীণ কার্যকারিতা বিঘ্নিত হয়েছে। ২০১৪ সালের পর তারা দেউলিয়া হয়ে গেছে বলেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান সংস্কারের জন্য একটি সুবর্ণ সুযোগ এনে দিয়েছে। তবে তিনি জোর দিয়ে বলেন, পূর্ববর্তী প্রশাসন ১৯৯০ সালের রাজনৈতিক পরিবর্তনের পরে এবং সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক শাসনামলে ব্যাপক পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছে এবং চেষ্টা করেছে। তথ্য উপদেষ্টা বলেন, আজকের মূল বিষয় কেবল ভালো নীতি বাস্তবায়ন করা নয়, বরং বিদ্যমান কাঠামোগত সমস্যাগুলোর সমাধান করা। তিনি বলেন, রাজনৈতিক লক্ষ্য মানে কেবল সংস্কার বা প্রতিষ্ঠানের নাম বা পদবি পরিবর্তন করা নয়, বরং এর উদ্দেশ্য হল ব্যবস্থার বিলুপ্তি এবং একটি নতুন রাজনৈতিক ব্যবস্থা তৈরি করা। তিনি আরও বলেন, এই অ্যাপ্রোচটি ইচ্ছাকৃতভাবে একদফা দাবির সঙ্গে একীভূত করা হয়েছিল। তথ্য উপদেষ্টা বলেন, জুলাইয়ে আলোচনার সময় কেবল হাসিনার পতনই নয়, বরং রাজনীতির নির্দিষ্ট পরিভাষা দাবি করা হয়েছিল। হাসিনার পতন ও ব্যবস্থার বিলুপ্তি এবং একটি নতুন রাজনৈতিক শেখ হাসিনা বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী নন এবং তিনি দেশে ফিরেছেন কিনা তা নিশ্চিত নয়, তবে তিনি বর্তমানে ভারতে নির্বাসিত জীবন কাটাচ্ছেন। পদত্যাগ ও নির্বাসন, ব্যাপক ছাত্র ও গণ আন্দোলনের মুখে তিনি ২০২৪ সালের ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন এবং বাংলাদেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নেন। মামলা ও বিচার, তার বিরুদ্ধে এবং তার দল আওয়ামী লীগের সিনিয়র নেতাদের বিরুদ্ধে হত্যা ও মানবতাবিরোধী অপরাধসহ বেশ কয়েকটি গুরুতর ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। প্রসিকিউটররা তার মৃত্যুদণ্ডও দাবি করেছেন। রাজনৈতিক অবস্থান, তিনি এখনও আওয়ামী লীগ দলের সভাপতি পদে রয়েছেন। তবে ২০২৫ সালের মে মাসে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের সকল রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করেছে এবং নির্বাচন কমিশন দলটির নিবন্ধন স্থগিত করেছে। ভবিষ্যৎ, তার দলের কিছু নেতা জনসমক্ষে তার ফিরে আসার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন, কিন্তু তার দেশে ফেরার সম্ভাবনা বর্তমানে খুবই কম, কারণ তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে এবং রাজনৈতিক পরিস্থিতি প্রতিকূল। সামগ্রিকভাবে, শেখ হাসিনা এখন রাজনৈতিক ক্ষমতাচ্যুত এবং আইনি চ্যালেঞ্জের মুখোমুখি, যার ফলে তার অবিলম্বে বাংলাদেশ ফিরে আসা বা রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করা কঠিন।